মোদি একজন কসাই। আমরা ইসরায়েলের পাশাপাশি ইন্ডিয়ান পণ্যগুলোকে বর্জন করে বয়কট করে বাইরে ফেলে দিয়ে আমরা তীব্র নিন্দা জানাই। মোদি কসাই সহ নেতানিয়াহু সহ পৃথিবীর মুসলমানদেরকে যেভাবে নির্ভরভাবে হত্যা করছে, আগুনে জ্বালাচ্ছে, আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। অনতি বিলম্বে আমরা চাই এই হত্যাযজ্ঞ বন্ধ হোক। বাংলাদেশের মুসলমানদের কাছে কয়েকটা দাবি, আপনারা নফল রোজা রেখে নফল নামাজ পড়ে সালাতুল তাসবিহ পড়ে তারপরে সালাতুল তাহিয়াতুল ওযু পড়ে দুখুলুল মসজিদ পড়ে নফল নামাজ পড়ে মুসলমানদের জন্য দোয়া করতে পারেন, নফল রোজা রেখে দোয়া করতে পারেন এবং তাদের পণ্যগুলা বয়কট করে আপনারা নীরব জিহাদে শরীক হতে পারেন। বলতে পারবেন আমরা কিছু মানুষ বাংলাদেশে মিছিল মিটিং সমাবেশ প্রতিবাদ করলে কি ইসরায়েল বন্ধ হয়ে যাবে, ভারত বন্ধ হয়ে যাবে? তা হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের কুণ্ডলিতে ফেলিয়ে আগুন জ্বালানো হয়েছিল, ব্যাঙ প্রস্রাব করেছিল। ব্যাঙ ভালো করে জানে আমার প্রস্রাবে আগুন নিভবে না, তথাপি ব্যাঙকে প্রশ্ন করা হলে ব্যাঙ বলেছিল আমি ইব্রাহিমের পক্ষে আছি, আমি ইব্রাহিমের রবের পক্ষে আছি, আমি এটা বুঝানোর জন্যে আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করে গিয়েছি। সংগ্রামী তৌহিদি জনতা, মুসলিম জনতা, আমাদের সাধ্য অনুযায়ী আমরা ইউটিউবে, ফেসবুকে, গুগলে সরাসরি মিছিল মিটিংয়ে প্রতিবাদ সভায় মানববন্ধনে ইন্টারনেটের মাধ্যমে আল জাজিরা চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ ইউটিউবের মাধ্যমে বাংলাদেশের স্যাটেলাইট টিভি চ্যানেলের মাধ্যমে আমরা এটা জানিয়ে দিতে চাই আমরা নেতানিয়াহুকে প্রত্যাখ্যান করেছি, ইসরায়েলকে বর্জন করেছি। আমরা এই বর্বর হত্যাযজ্ঞকে, মুসলমানের বাচ্চাদেরকে যারা আগুনে পুড়িয়ে মারছে, মুসলমান মা বোনদেরকে যারা বোম্বিং করে টুকরা টুকরা করে দিচ্ছে, আমরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। তারই সাথে সাথে বাংলাদেশে ইসরায়েলি পণ্য কোনো দোকানে থাকলে আমরা ওই পণ্যগুলো নামিয়ে দেব। দোকানদার ভাইদেরা ওদেরকে বলছে আমরা ইসরায়েলি পণ্যর এসআর ডিলার ক্রয় করব না, বিক্রয় করব না। আমরা ছাড়া আপমার জনতা আছে, আমরা ইসরায়েলি পণ্য ভক্ষণ করব না, পানীয় পান করব না। পেপসি, কোকাকোলা, মেরিন্ডা ইত্যাদি খাওয়া মানে আমার মুসলমান ভাইয়ের রক্ত খাওয়া। আমার আপনার টাকা দিয়ে তারা সেই টাকা দিয়ে বিমান কিনে, ওইটা দিয়ে ক্ষেপণাস্ত্র কিনে, ওইটা দিয়ে ট্যাঙ্ক মিসাইল কিনে, রাসায়নিক যন্ত্র কিনে, তেল কিনে আমার আপনার মুসলমান ভাইদেরকে কষ্ট দিয়ে শাহাদাত বরণ করাচ্ছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। সম্মানিত সুধী, আজ বিশ্ব বিবেক জাগ্রত হয়েছে। ইসরায়েল তথা হায়নাদের বিরুদ্ধে সারা পৃথিবীতে মুসলমানেরা যখন গর্জিয়ে উঠেছে, অত্যন্ত পরিতাপের বিষয় বাংলাদেশ সহ আরও আরব আমিরাত, সৌদি আরবের নারীলোভী নেতৃত্বদের কিছু লোক সেই ইসরায়েলের এখনও সাফাই গিয়ে তাদের পক্ষ অবলম্বন করছে। অনতিবিলম্বে বাংলাদেশ সরকারের কাছে, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের এই আকুল আবেদন, ইসরায়েলি পণ্য বাংলাদেশে এক্সপোর্ট ইম্পোর্ট করা বন্ধ করে দেওয়া হোক। তারই সাথে সাথে ইন্ডিয়া মোদি কসাই বাংলাদেশের লক্ষ কোটি মানুষের কলিজায় আগুন লাগিয়ে দিয়েছে। মোদি কসাই তুমি বুঝতে পারো নাই মুসলমানদের ইতিহাস, সালাউদ্দিন আইয়ুবের ইতিহাস, মোহাম্মদ বিন কাসিমের ইতিহাস, তারিক বিন জিয়াদের ইতিহাস। একজন মুসলমান গর্জে উঠলে মোদি কসাই বাবরি মসজিদ সহ মসজিদগুলা, মাদ্রাসাগুলা ভেঙ্গে ফেলে দিয়ে বাংলাদেশের 16 কোটি মানুষের কলিজায় আগুন লাগিয়ে দিয়েছ। একজন মুসলমান যদি সালাউদ্দিন আইয়ুবের মতো, মোহাম্মদ বিন কাসিমের মতো, তারিক বিন জিয়াদের মতো জেগে ওঠে, মনে রাখো মোদি তোমার দেশ খান খান করতে মুসলমানদের সময় লাগবে না। মোদি একজন কসাই। আমরা ইসরায়েলের পাশাপাশি ইন্ডিয়ান পণ্যগুলোকে বর্জন করে বয়কট করে বাইরে ফেলে দিয়ে আমরা তীব্র নিন্দা জানাই। মোদি কসাই সহ নেতানিয়াহু সহ পৃথিবীর মুসলমানদেরকে যেভাবে নির্ভরভাবে হত্যা করছে, আগুনে জ্বালাচ্ছে, আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। অনতি বিলম্বে আমরা চাই এই হত্যাযজ্ঞ বন্ধ হোক। বাংলাদেশের মুসলমানদের কাছে কয়েকটা দাবি, আপনারা নফল রোজা রেখে নফল নামাজ পড়ে
সালাতুল তাসবিহ পড়ে, তারপরে সালাতুল তাহিয়াতুল ওযু পড়ে, দুখুলুল মসজিদ পড়ে, নফল নামাজ পড়ে মুসলমানদের জন্য দোয়া করতে পারেন, নফল রোজা রেখে দোয়া করতে পারেন এবং তাদের পণ্যগুলা বয়কট করে আপনারা নীরব জিহাদে শরীক হতে পারেন। বলতে পারবেন আমরা কিছু মানুষ বাংলাদেশে মিছিল মিটিং সমাবেশ প্রতিবাদ করলে কি ইসরায়েল বন্ধ হয়ে যাবে, ভারত বন্ধ হয়ে যাবে? তা হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের কুণ্ডলিতে ফেলিয়ে আগুন জ্বালানো হয়েছিল, ব্যাঙ প্রস্রাব করেছিল। ব্যাঙ ভালো করে জানে আমার প্রস্রাবে আগুন নিভবে না, তথাপি ব্যাঙকে প্রশ্ন করা হলে ব্যাঙ বলেছিল আমি ইব্রাহিমের পক্ষে আছি, আমি ইব্রাহিমের রবের পক্ষে আছি, আমি এটা বুঝানোর জন্যে আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করে গিয়েছি। সংগ্রামী তৌহিদি জনতা, মুসলিম জনতা, আমাদের সাধ্য অনুযায়ী আমরা ইউটিউবে, ফেসবুকে, গুগলে সরাসরি মিছিল মিটিংয়ে, প্রতিবাদ সভায়, মানববন্ধনে, ইন্টারনেটের মাধ্যমে, আল জাজিরা চ্যানেলের মাধ্যমে, বাংলাদেশ ইউটিউবের মাধ্যমে, বাংলাদেশের স্যাটেলাইট টিভি চ্যানেলের মাধ্যমে আমরা এটা জানিয়ে দিতে চাই আমরা নেতানিয়াহুকে প্রত্যাখ্যান করেছি, ইসরায়েলকে বর্জন করেছি। আমরা এই বর্বর হত্যাযজ্ঞকে, মুসলমানের বাচ্চাদেরকে যারা আগুনে পুড়িয়ে মারছে, মুসলমান মা বোনদেরকে যারা বোম্বিং করে টুকরা টুকরা করে দিচ্ছে, আমরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। তারই সাথে সাথে বাংলাদেশে ইসরায়েলি পণ্য কোনো দোকানে থাকলে আমরা ওই পণ্যগুলো নামিয়ে দেব। দোকানদার ভাইদেরা ওদেরকে বলছে আমরা ইসরায়েলি পণ্যর এসআর ডিলার ক্রয় করব না, বিক্রয় করব না। আমরা ছাড়া আপমার জনতা আছে, আমরা ইসরায়েলি পণ্য ভক্ষণ করব না, পানীয় পান করব না। পেপসি, কোকাকোলা, মেরিন্ডা ইত্যাদি খাওয়া মানে আমার মুসলমান ভাইয়ের রক্ত খাওয়া। আমার আপনার টাকা দিয়ে তারা সেই টাকা দিয়ে বিমান কিনে, ওইটা দিয়ে ক্ষেপণাস্ত্র কিনে, ওইটা দিয়ে ট্যাঙ্ক মিসাইল কিনে, রাসায়নিক যন্ত্র কিনে, তেল কিনে আমার আপনার মুসলমান ভাইদেরকে কষ্ট দিয়ে শাহাদাত বরণ করাচ্ছে। মনে করবেন না বাংলাদেশে হামলা আসবে না। ওই ভিক্ষুককে যে বলা হয়েছিল হে ভিক্ষুক আমার বাড়িতে ভিক্ষা করতে আসো, ভিক্ষুক বলছে আস্তে আস্তে লাইনে লাইনে সিরিয়ালে আমি সবার বাড়িতে যাব। আজ ফিলিস্তিনি যদি, গাজায় যদি, রাফায় যদি সেই ইসরায়েলি তথা হায়নারা, কুত্তারা, আমেরিকার লাল্লার কুকুরগুলা ওখানে গাঁটি বাঁধে, আশেপাশে লেবানন, সুদান, সৌদি আরব, কাতার, মিশন, ইয়েমেন সহ মুসলমান ভাইদের উপর আস্তে আস্তে সবার বাড়িতে ভিক্ষা করতে যাবে, মানে হামলা করবে। এক সময়ে আমরা যদি এখন ঘুমিয়ে থাকি, এক সময়ে বাংলাদেশেও সেই ইন্ডিয়া থেকে ঘাঁটি করে, সেই মিয়ানমারে ঘাঁটি করে ইসরায়েলের তারা বাংলাদেশেও হামলা করতে পারে। আমাদেরকে কুণ্ঠাসা করার জন্য চতুর্দিক দিয়ে ঘিরে আসছে। মুসলমান এখনো ঘরে বসে থাকলে হবে না। যার যে দাও বড়ি খন্তা কুড়াল, যার যেই শক্তি তৌফিক আছে, বাংলাদেশের ইতিহাসে আপনারা আমরা ৭১-এ দাও বড়ি খন্তা কুড়াল, লাঠি, ইট পাটকেল দিয়ে জয় করেছে। জুলাইয়ের অভ্যুত্থানে মাত্র ইট পাটকেল দিয়ে আমরা জয় করেছি। হে মোদি কসাই, হে নিয়ানিয়াত ডোনাল্ড ট্রাম্প, তোমরা জানো বাংলাদেশের মুসলমানের সাহস, শক্তি, সামর্থ্য আছে। শুধু যদি অর্থনৈতিকভাবে সবল হয়, অস্ত্রের দিক দিয়ে বাংলাদেশের মুসলমান সবল হয়, হে ভারত তোমাকে জয় করতে বেশি দিন বাংলাদেশের মুসলমানেরা লাগবে না। বাংলাদেশের মুসলমানেরা দাড়ি, টুপি, তসবিহ আর জায়নামাজ হাতে নিয়ে ফেসিবাদীদেরকে বাংলাদেশকে তাড়িয়েছে। সুতরাং মনে করবে না বাংলাদেশ যদি জেগে যায়, মুসলমান যদি বিশ্বের জেগে যায়, তোমাদেরকে জয় করার সময়ের ব্যাপার। অতএব আমরা সেই ব্যঙ্গের দায়িত্ব হলো নিজে প্রস্রাব করে হোক আগুন নিবানের চেষ্টা করব। আমরা বুঝাইতে যাব আমরা আল্লাহর পক্ষে আছি, আমরা ফিলিস্তিনের পক্ষে আছি, আমরা গাজাবাসীর পক্ষে আছি, মুসলমানের পক্ষে আছি। ইহুদি, খ্রিস্টান, নাসারা যতই ষড়যন্ত্র করুক, ও মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেছে তারা যখন ষড়যন্ত্র করে, আমি যখন কৌশল অবলম্বন করি, তাদের ষড়যন্ত্র ধূলিসাৎ হয়ে যায়। হে নেতানিয়াহু, হে রক্ত পিপাসু কসাই মোদি, হে ডোনাল্ড ট্রাম্প, হে উস্কেদাতা, তোমার সেই তস্তদে ওসামা বিন লাদেন যখন নাকি টুইন টাওয়ারে হামলা করে আগুন লাগিয়ে দিয়েছিল, তোমার আগের জর্জ ডব্লিউ বুশকে জিজ্ঞাসা করাও, মাত্র একটা ইন্টারনেটের বার্তা দেওয়ার পরে 17,000 বর্গফুট উপরে হেলিকপ্টার নিয়ে পানি খেতে বাধ্য হয়েছিল। আবারও যদি মুসলমান ওসামা বিন লাদেনের মতো, সাদ্দামের মতো আরেকজন জাগ্রত হয়ে যায়, হে ডোনাল্ড ট্রাম্প, তুমিও রক্ষা পাবে না, তোমার দেশ রক্ষা পাবে না। ভারতে যদি আরেকটা মুসলিমদেরকে হত্যা করা হয়,
ভারতে যদি আরেকটা মসজিদ ভাঙ্গা হয়, আরেকটা মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়, এই মোদি জেনে রাখো তোমার এই বাংলাদেশের একটা হিন্দুকে আমরা ছাড় দেব না, এগুলাকে বঙ্গোপসাগরে চুবিয়ে চুবিয়ে তোমার দেশে পাঠাবো। সুতরাং মুসলমান যার যেই দায়িত্ব আছে, ওই দায়িত্ব অবস্থায় যার যেই অবস্থান আছে, সেই অবস্থায় আমরা বের হতে হবে। বের হলে যখন দেখাইলে তুমি নির্বিক্রম মুসলিম জাতি, দেখাইলে তুমি নির্বিক্রম মুসলিম জাতি হোক নিরস্ত্র অস্ত্রের যুদ্ধে বিজয় হবে তুমি। আমরা বিজয় লাভ করেছি ৭১, আমরা বিজয় লাভ করেছি জুলাইয়ে, আমরা আর একটি বিজয় দেখব। আমরা ইহুদিদের বিরুদ্ধে অবস্থান করেছি, খ্রিস্টানদের বিরুদ্ধে অবস্থান করছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে আমরা আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানাই। ভারতের সাথে ইতিমধ্যে এক এক করে কয়েকটি ব্যবসা বাণিজ্য বয়কট করে দেওয়া হয়েছে। পেঁয়াজ আমদানি বন্ধ করে দিয়েছে, সুতা আমদানি করা বন্ধ করে দিয়েছে। আগামীতে আমরা ইলিশ মাছ পাঠাবো না, আগামীতে আমাদের চিংড়ি মাছ পাঠাবো না। আমরা ফারাক্কার বাঁধের পাশে নিজের অর্থায়নে পদ্মা সেতু করেছে, ফারাক্কার বাঁধের পাশে আমরা আরেকটা বাঁধ তৈরি করে দিয়ে সময় মতো পানি দিবে না, অসময়ে পানি দিয়ে বন্যা করবে, এইটা হতে দেব না। আমরা দেশ সম্পূর্ণ করার জন্যে আমরা সচেষ্ট থাকব, আমরা নির্ভীক থাকব, আমরা মুসলমানদের পক্ষে থাকব। কসাই মোদি, ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, তোমরা ভালো করে জেনে নাও, তোমরা ভালো করে বুঝে নাও, তোমরা সেই রক্ত পিপাসী হিসাবে সারা পৃথিবীর মুসলমানের কাছে আখ্যায়িত হয়েছ। তোমাদের চেয়ে বড় গাদ্দার ফেরাউন পৃথিবীতে টিকতে পারেনি, নমরুদ পৃথিবীতে টিকতে পারেনি, হামান পৃথিবীতে টিকতে পারেনি। এই কসাই রক্ত পিপাসু মুসলমানদের রক্ত নিয়ে হলি খেলা কারণীওয়ালা, তোমরা হয়তো বেশি দিন টিকবে না। তোমাদের পূর্বসূরীরা বেশি দিন টিকতে পারে নাই, আবু জাহেল বেশি দিন টিকতে পারে নাই, তোমরা টিকবে না। টুদা টুমরু কোনো একটা বাড়ে পড়ে গেলে তোমাদের দৌড়দশা পৃথিবীর মানুষে লেলিয়ে লেলিয়ে দেখবে। ফেরাউনের সেই লাশ যেমন মিশরের জাদুঘরে রয়েছে, তোমাদের লাশ মমি করে জাদুঘরে রেখে মানুষ জুতা পিটা করবে, মানুষ নিন্দা জ্ঞাপন করবে, রাস্তায় থুতু ফেলবে, রাস্তায় জুতা পিটা করবে। তোমরা সেই অপেক্ষায় থাকো। অনতি বিলম্বে ফিলিস্তিনের উপরে, ইয়েমেনের উপরে, ভারতের উপরে মুসলমানদেরকে অযথা হত্যা, অযথা নির্যাতন, নারী ও শিশু নির্যাতন বন্ধ করে দিয়ে আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ যাতে তোমাদের হেদায়েতের আলো জ্বালিয়ে দেয়। যদি কপালে হেদায়েত না থাকে, বিশ্বের মুসলমান কাবা শরীফের ইমাম, মদিনা শরীফের ইমাম দোয়া করতেছে, আল্লাহ যদি তাদের কপালে হেদায়েত থাকে হেদায়েত দিয়ে দাও, অন্যথায় তাদেরকে ফেরাউনের মতো চুবিয়ে চুবিয়ে, নমরুদের মতো, কওমে লুতের মতো, কওমে সামুদের মতো, কওমে আদের মতো ধ্বংস করে দাও।